ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্র। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার খবর সঠিক নয়। বাংলাদেশের জনগণের ইচ্ছেতেই এই পরিবর্তন এসেছে। হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সেক্রেটারি ক্যারিন জে পিয়েরে। বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে ক্যারিন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে জনগণই তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গেল 5 আগস্ট অবসান হয় আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলের। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতের দিল্লিতে। এরপর থেকে শুরুতে খানিকটা নীরব ভূমিকা পালন করলেও সম্প্রতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বার্তা ফলাও করে প্রচার করে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী নিজের ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করছেন হাসিনা। তার কর্মীদের বলেন, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন তিনি। আরও বলেন, লাশের মিছিল দেখতে চাননি বলে পদত্যাগ করেছেন তিনি। তার মতে, ক্ষমতা ধরে রাখলে আরও প্রাণ যেত ও সম্পদ ধ্বংস হতো। সোমবার এ অভিযোগ নাকচ করে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারিন জে পিয়েরে জানান, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার খবর সঠিক নয়। বাংলাদেশের জনগণের ইচ্ছাতেই এ পরিবর্তন এসেছে। বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে ক্যারিন আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে জনগণই তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। এ ধরনের যে কোনো দাবি গুজব ও মিথ্যা। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে যে কোনো অভিযোগ সম্পূর্ণ অসত্য। বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই এটি হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. এদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতেও প্রশ্ন করা হয় তাকে। জানান, বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।